নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব রাজকীয় স্বাদের চিড়ের পায়েসের রেসিপি, যা খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। তার জন্য প্রথমে আমি একটি পাত্রের মধ্যে 100 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু বারবার কিন্তু জল পাল্টে ধুয়ে ফেলতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক ধুলোবালি থেকে থাকে। সেই জন্য কিন্তু চিড়েটা একটু ভালো করে ধুতে হবে সময় নিয়ে হাতে। আমি কিন্তু 2-3 বার মতো এখানে জল পাল্টে পাল্টে চিড়েটা ধুয়ে নিয়েছি। আজকের পায়েসটা কিন্তু আমি নলেন গুড় দিয়ে করব। শীতকালে তো নলেন গুড়ের পায়েস খেতে ভীষণই ভালো লাগে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে নলেন গুড় দিয়ে চিড়ের পায়েসের রেসিপি শেয়ার করি, যা খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। চিড়েটা কিন্তু আমাদের ধোয়া হয়ে গিয়েছে। এরপরে একটা জালতির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপরে কিন্তু জলটা ঝরিয়ে নেব। এরপরে কি করব, আমি একটি পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু মেল্ট হতে টাইম লাগবে, যেহেতু শীতকাল ঘিটা তো জমাট বেঁধে গিয়েছে, সেই জন্য কিন্তু একটু যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় সেই জন্য কিন্তু হাতে একটু সময় নিয়ে ঘিটা গলিয়ে নেব। ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসের জন্য এখানে ব্যবহার করছি কাজু আর কিশমিশ। আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, যেমন আখরোট, পেস্তা, যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু কিশমিশের ব্যবহার করেছি। এরপরে কাজু কিশমিশটা কিন্তু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি পোড়ানোর দরকার নেই, খুব বেশি কড়া করে ভাজলে কি হয়, কিশমিশটা তেতো লাগে খেতে, সেই জন্য কিন্তু হালকা লালচে করে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। কাজু আর কিশমিশটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে কাজু আর কিশমিশটা একটি পাত্রের মধ্যে তুলে নেব। বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। কাজু বাদামও একটু লালচে করে ভাজলে কী হয়, পুড়ে যায় এবং তেতো লাগে খেতে। সেই জন্য কিন্তু আমি হালকা করে লালচে করে ভেজে নিয়েছি। আমাদের কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি এখানে দেখেই বুঝতে পারছেন যে এখানে কিশমিশগুলো কিন্তু ফুলে গিয়েছে। তার মানে বোঝা যাবে যে এখানে কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর করে। এরপরে কিন্তু কাজু আর কিশমিশটা আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপরে কিন্তু আমি আলাদা করে আর কোনো ঘিয়ের ব্যবহার করিনি। যে ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজেছিলাম তার মধ্যেই কিন্তু আমি জল ঝরিয়ে রাখা চিঁড়েটা দিয়ে দেবো। আর ঘিটা কিন্তু আমি প্রথমে অনেকটা পরিমাণেই দিয়েছি, তার জন্যই কিন্তু ঘিটা এখনও রয়েছে অনেকটাই। সেই জন্য কিন্তু আমি এখানে আলাদা করে আর ঘি দিইনি, যেহেতু অনেকটা পরিমাণে প্রথমে ঘি আমি দিয়েছিলাম। তারপরে চিঁড়েটা একদম জল ঝরিয়ে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, এরকমই কিন্তু সুন্দর মতো মিনিমাম হাতে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু চিঁড়েটা জলটা ঝরিয়ে নিতে হবে। তাহলে কি হবে, চিঁড়েটা একদম ঝরঝরে হবে, মানে ভেজা ভাবটা থাকবে না। আর চিঁড়ের পায়েসটাও খেতে ভীষণ সুন্দর হবে। সেই জন্য কিন্তু জলটা একটু হাতে সময় নিয়ে ঝরিয়ে নিতে হবে। এরপরে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমি চিঁড়েটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। চিঁড়েটা খুব বেশি লালচে করে ভাজারও প্রয়োজন নেই। আপনারা বুঝতেই পারবেন যখন ঘিয়ের মধ্যে ভাজা হবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখন বুঝতে পারবেন যে চিঁড়েটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি মোটামুটি 7-8 মিনিট মতো সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এখানে চিঁড়েটা ভেজে নিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন হালকা হালকা কিন্তু চিঁড়ের কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক তখনই বুঝতে পারবেন যে চিঁড়েটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজলে কী হবে, শক্ত হয়ে যাবে। যতই আপনারা পায়েস করুন না কেন, বেশি কড়া করে ভাজলে কিন্তু ওটা খেতেও ভালো লাগবে না, আর টেস্টটাও খুব ভালো একটা হয় না। সেই জন্য কিন্তু আমি বেশি লালচে করে ভাজিনি। মোটামুটি একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসা অবধি কিন্তু আমি এখানে চিঁড়েটা ভেজে নিয়েছিলাম। ওই 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না, তাতে কী হবে, চিঁড়েটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সেই জন্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি এখানে চিঁড়েটা 7 থেকে 8 মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আমাদের কিন্তু চিঁড়েটা ভাজা এই পর্যায়ে হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি আগে থাকতেই 2 লিটার দুধকে আমি এখানে 1 লিটার কোয়ান্টিটিতে নিয়ে এসেছি। মানে আগে থাকতে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে কিন্তু সেটা আমি 1 লিটারের মতো নিয়ে আসছি, যেহেতু ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় সেই জন্য কিন্তু আমি আগে থাকতে ঘন করে জাল দিয়ে দুধটা কিন্তু 1 লিটারে নিয়ে আসছি। আর দুধের কালার দেখে বুঝতে পারছেন যে দুধটা এতটাই মানে ফোটানো হয়েছে, তার জন্য কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এখানে খাঁটি গরুর দুধে করছি। আপনারা যদি চান প্যাকেট দুধেও করতে পারেন, লিকুইড যে প্যাকেট দুধ পাওয়া যায় তাতেও করতে পারেন। তবে কি হয়, খাঁটি গরুর দুধে যে কোনো পায়েস করুন না কেন তার টেস্টটা অনেকটা বেড়ে যায়। দুধের উপর ডিপেন্ড করে পায়েস কতটা টেস্টি হবে খেতে। দুধটা ভালো করে জাল দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে 1 বাটি নলেন গুড় দিয়েছি। গুড়টাও আপনাদের একটা কথা বলবো, গুড়টা কিন্তু দেওয়ার আগে আপনারা অল্প পরিমাণ দুধের সাথে গুড় দিয়ে একটু ফুটিয়ে দেখে নিতে পারেন। যদি দেখেন যে দুধটা কেটে গিয়েছে তার মানে জানবেন গুড়টা কিন্তু খাঁটি না। আর যদি দেখেন যে গুড়টা খুব সুন্দর করে দুধের মধ্যে মিলিয়ে গিয়েছে তার মানে জানবেন গুড়টা একদম খাঁটি। আমার কিন্তু এখানে গুড়টা খাঁটি বলে কিন্তু দুধটা যতই আমি জাল দিয়ে ফোটাই না কেন দুধটা কিন্তু কেটে যাবে না। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে অনবরত মিশিয়ে যাচ্ছি,
আমার কিন্তু গ্যাসটা অনই আছে, কিন্তু তাও কিন্তু দুধ কেটে যায়নি, সুন্দরভাবে কিন্তু এখানে দুধের সাথে গুড়টা ফুটছে। এর থেকেই বোঝা যায় যে গুড়টা কতটা পরিমাণ খাঁটি। খুব সুন্দর করে কিন্তু আমি গুড়টা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, যাতে আরেকটু দুধটা গাঢ় হয়ে আসে। 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ঘিয়ে, যে ভেজে রেখেছিলাম চিঁড়াটা, সেই চিঁড়াটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। চিঁড়াটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। চিঁড়েটা দেওয়ার পরে আমি ভালো করে মোটামুটি 10 মিনিট মতো একটু মিশিয়ে নিচ্ছি, যাতে একটু নরম হবে চিঁড়েটা দুধের মধ্যে। সেই জন্য কিন্তু 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে তো অসাধারণ হয়। অনেকেই বাড়িতে চিঁড়ের পায়েস বানিয়েছেন, কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার বানাবেন, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু খেতে হয়। এরপরে কিন্তু আমি প্রায় একটুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি চিনিটা দেওয়ার পরে। যখন এটা ফুটে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে চিনিটা কিন্তু প্রায় আমাদের দুধের মধ্যে খুব ভালোভাবে যে একটু নরম হওয়ার ব্যাপারটা থাকে সেটা কিন্তু হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশ দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি একটা সুন্দর যাতে ফ্লেভার আসে, পায়েস তো এলাচ গুঁড়ো ছাড়া কমপ্লিটই না, সেই জন্য কিন্তু এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ। তারপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পায়েসটা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা অনেকটা গাঢ় হয়েছে। আমি কিন্তু এখানে 100 গ্রাম চিঁড়ের জন্য 2 লিটার দুধের ব্যবহার করেছি। দুধটা যত বেশি পরিমাণে ব্যবহার করবেন পায়েসের টেস্ট কিন্তু তত বেশি হবে। তাই আপনাদেরকেও বলবো, যদি 2 লিটার দুধ আপনারা ব্যবহার করতে নাও পারেন, তাও 1 লিটার দুধ অবশ্যই ব্যবহার করবেন, 1 থেকে 1.5 লিটার। তাতে পায়েসটা ঘনত্বটা বেশি হয় আর খেতে তো ভীষণ ভালো হয়, একদম অমৃত স্বাদের। রেসিপিটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম এলাচটা আর কাজু কিশমিশটা দেওয়ার পরে, এরপর আমি কিন্তু সার্ভ করে দেবো। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। চিঁড়ের পায়েস অনেকেই বাড়িতে বানিয়েছেন, অনেক রকম পদ্ধতি হয় বানানোর, আমি যেইভাবে বানিয়ে থাকি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা ফলো করে কিন্তু বাড়িতে একবার হলেও চিঁড়ের পায়েস এইভাবে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই অমৃত খেতে হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।